নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো সৌভরী ঋষির কথা। এই সৌভরী ঋষি কে ছিল আর তিনি মান্ধাতার 50 কন্যাকে কেন বিবাহ করেছিলেন? তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আজকে আমরা যে দুর্লভ তথ্য জানবো, সেই দুর্লভ তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। এই ভিডিওতে অনেক তথ্য জ্ঞান লুকিয়ে রয়েছে। তো শ্রোতা ভক্তরা সম্পূর্ণ তথ্য জ্ঞান অর্জন করতে পুরো ভিডিওটি দেখুন আর এই রকম ভিডিও পেতে আমার সঙ্গে যুক্ত থাকুন। যুক্ত থেকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট অবশ্যই করবেন। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন সৌভরী ঋষির কথা। প্রথমেই আমরা জেনে নেব এই সৌভরী ঋষি আসলে কে ছিল। ব্রহ্মা সপ্ত ঋষিকে তিনি সৃষ্টি করেছিলেন, যাদের প্রজাপতি বলা হয়। সেই সপ্ত ঋষির একজন ছিল অঙ্গিরা ঋষি। তো শ্রোতা ভক্তরা মহাঋষি অঙ্গিরার পুত্র মহাঋষি ঘোর, আর মহাঋষি ঘোরের পুত্র মহাঋষি কর্ণহ, মহাঋষি কর্ণহের পুত্র মহাঋষি সৌভরী। তো শ্রোতা ভক্তরা এই সৌভরী ঋষির কথা সম্পূর্ণ শেষ করতে গেলে বহুকাল পেরিয়ে যাবে। আমি সামান্য ছোট্ট করে আপনাদেরকে এই সৌভরী ঋষির কথা জানাবো, যা ঋগ্বেদে খুব সুন্দরভাবে এই সৌভরী ঋষির কথা বর্ণনা করা রয়েছে। এছাড়া বিষ্ণু পুরাণ, সৌভরী সংহিতায় সমস্ত কথা বর্ণনা করা রয়েছে। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। মহাঋষি কর্ণহের আশ্রম ছিল রম্যক নগরীতে, মানে বৃন্দাবনের পাশেই রয়েছে। ঋষি কর্ণহের আশ্রম ছিল সত্য যুগে খুবই প্রসিদ্ধ। সেইখানে সব সময় অন্যান্য ঋষি, শিষ্য, প্রজাদের যাতায়াত ছিল। এই কর্ণহের পুত্রই ছিল মহাঋষি সৌভরী। কর্ণহ সৌভরীকে 4 বেদ, সমস্ত শাস্ত্রের জ্ঞান দিয়েছিলেন। তো শ্রোতা ভক্তরা এই সৌভরী বাল্যকালে তিনি বুঝে গিয়েছিলেন যে ভগবান খুঁজতে কোথাও যেতে হয় না, ভগবান প্রত্যেকের নিজের মধ্যেই রয়েছে। মন দিয়ে শুনছেন তো শ্রোতা ভক্তরা? সৌভরী ঋষি তাই পিতাকে একবার জিজ্ঞাসা করেছিল, যদি নিজের মধ্যেই ভগবান থাকে সে কোথায়? তখন কর্ণ ঋষি বলেছিলেন যে আমাদের আত্মাই হলো আমাদের ভগবান, আর এই আত্মাকে শুদ্ধ রাখা, সৎ রাখা আমাদের কর্তব্য, আর এই আত্মাকেই ধর্মের পথে রাখা আমাদের কর্তব্য। যে ব্যক্তি নিজের অন্তরের আত্মাকে শুদ্ধ করে সাধনা করেন, সে ব্যক্তি দেবতার ন্যায় শক্তি অর্জন করে থাকে। তো এই দুর্লভ জ্ঞানটি মহাঋষি সৌভরী বাল্যকালেই অর্জন করে নিয়েছিল। তো শ্রোতা ভক্তরা বর্তমানে আমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে ভগবান কোথায়, কিভাবে ভগবানকে পাওয়া যাবে, কোন সাধনা করলে ভগবানকে পাওয়া যাবে? তো শ্রোতা ভক্তরা এখান থেকে আমরা এই দুর্লভ জ্ঞানটি পেয়ে গেলাম যে ভগবান পেতে কোথাও যেতে হয় না, ভগবান প্রত্যেকের মধ্যেই রয়েছে। আমাদের আত্মাই হচ্ছে আমাদের ভগবান, আর তাকে শুদ্ধ রাখা, সৎ রাখা, ধর্মের পথে রাখা আপনারই কর্তব্য। বোঝা গেল? আত্মাকে যদি আপনি অধর্মের পথে নিয়ে যান, অশুদ্ধ রাখেন, তাহলে আপনি ভগবান কি করে দর্শন করবেন? এছাড়া বর্তমানে ভগবানের সান্নিধ্যে যারা যেতে চান, তারা অবশ্যই যেসব গ্যাজেট আছে সেসব গ্যাজেট থেকে নিজেকে দূরে রাখুন। না হলে প্রত্যেকটা গ্যাজেট একটা ভোগ্য বস্তু। এই ভোগ্য বস্তু যদি আপনি ভোগ করতে থাকেন, তবে ভগবানের সান্নিধ্যে যাওয়া, আত্মাকে শুদ্ধ রাখা, সৎ রাখা, সৎ চিন্তা করা, এগুলো কিন্তু মোটেই আসবে না। বোঝা গেল? অনেকেই ভগবানের দিন রাত সেবা করে থাকেন আর মনে মনে ভাবেন আমি তো ভগবানের সবসময় টিকে থাকি, ভগবানের ছাড়া আমি কিছুই বুঝি না, তথাপি আমার সংসারে এরকম ঘটনা ঘটছে কেন? মূল কথা হচ্ছে এই সৌভরী যেটা বুঝেছিলেন সেটাই আপনি নিন। কোন রকম কোন গ্যাজেট আপনি ব্যবহার করবেন না। প্রত্যেকটা গ্যাজেট একটা হলো ভোগ্য বস্তু, আর ভোগ্য বস্তু যতদিন না আপনি ত্যাগ করবেন ততদিন পর্যন্ত আপনি কিন্তু ভগবানের সান্নিধ্যে যেতে পারবেন না। তো শ্রোতা ভক্তরা যখন সৌভরী বুঝে গেলেন যে আমাদের অন্তর আত্মাই হলো ভগবান, তাই তিনি তার ধ্যানে লীন হবার জন্য একটি স্থান খুঁজতে থাকলেন। তিনি চিন্তা করতে করতে ঠিক করলেন একমাত্র নীরবতা, শান্তিতে ধ্যান করার জায়গা হচ্ছে জলের নিচে। যদি জলের নিচে তিনি ধ্যান করেন তাহলে কখনো কেউ তাকে বিরক্ত করবে না। তো শ্রোতা ভক্তরা সেই অনুসারে মহাঋষি সৌভরী যমুনার নদীর তলায় বসে একনিষ্ঠভাবে তিনি ধ্যান করা শুরু করলেন। এই ধ্যান করার সময় নানা পুরাণ, ঋগ্বেদ, বিষ্ণু পুরাণ, সংহিতায় নানা বৎসরের কথা উল্লেখ করা আছে। কোথাও বলা আছে 10,000 বছর, কোথাও 60,000 বছর, কোথাও বা 12 বছর। যাই হোক, তিনি যমুনার তলায় বসে একভাবে ধ্যান করা শুরু করলেন, আর তার অন্তর আত্মার মধ্যে যে ভগবান আছে তিনি সেই ভগবানের মধ্যে লীন হয়ে গেলেন। তো শ্রোতা ভক্তরা তিনি ধ্যান করতে নেমে তিনি একনিষ্ঠভাবে ধ্যান
করেই যাচ্ছিলেন, যেখানে তাকে কেউ কখনো বিরক্ত করেনি। যখন তার ধ্যান ভাঙতো মাঝে মধ্যে, তিনি সেই জলের তলায় তাকিয়ে দেখতে পেতেন সেই জলের মধ্যে মাছেরা খেলা করছে। তো এমন একদিন তিনি ধ্যান থেকে চোখ খুলে দেখলেন যে কিছু মাছের বাচ্চা লাফালাফি করছে। তিনি ধ্যানস্থ অবস্থায় দেখতে পেলেন একটি গরুর পাখি সেই বাচ্চা মাছটির মাকে ঠোক্কর দিচ্ছে। এই দৃশ্য দেখে মহারিষি শবরীর মনের মধ্যে করুণার উদয় হলো। তিনি তখন সাথে সাথে সেই গরুরকে সেখান থেকে চলে যেতে বললেন। গরুর না যাওয়াতে তিনি তখন ঊর্ধ্বমুখে তাকিয়ে বললেন, এই স্থানে আর এই আশ্রমের মধ্যে কেউ কখনো যদি অন্য কোনো প্রাণীকে হত্যা করে তবে তারও মৃত্যু ঘটে যাবে। এ কথা গরু শোনা মাত্রই সেখান থেকে পালিয়ে গেল। তো সদাভক্তরা, গরুর হলো শ্রী বিষ্ণুর বাহন, বিষ্ণুর বাহনকেও কিন্তু ছাড়লেন না। তো সেই থেকে সেই আশ্রমে আর কখনো কোনো জীব অন্য জীবকে হত্যা করত না। এতে পরম শান্তিতে শবরী আবার তিনি ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এমনই ধ্যান মগ্ন হতেই আবার একদিন তিনি চোখ খুলে দেখলেন সেই যে মাছ দেখেছিলেন সেই মাছের পরিবার একে অপরের সঙ্গে মৈথুন ক্রিয়ায় ব্যস্ত। এমন দৃশ্য দেখে শবরী চিন্তা করলেন, এই মাছেরা ইন্দ্রিয়র সুখ দিব্য নিচ্ছে আর মহা আনন্দে তারা ঘুরে বেড়াচ্ছে। তার কি সুবিশাল পরিবার, কি সুখেই না তিনি আছে, আর আমি এক মানুষ হয়ে ইন্দ্রিয় সুখ পেলাম না। শবরীর মনের মধ্যে ইন্দ্রিয় সুখ পাবার ইচ্ছা হলো। আর যখনই তার মনের মধ্যে ইন্দ্রিয় সুখ পাবার ইচ্ছা হলো, তখন শ্রী বিষ্ণু তাকে ধ্যানস্থ অবস্থায় দেখা দিলেন আর মহর্ষি শবরীকে বললেন, তুমি চক্রবর্তী সম্রাট মান্ধাতার কাছে যাও। মান্ধাতার 50টি কন্যা আছে, তুমি তার একটি কন্যাকে বিবাহ করো আর তার থেকে পুত্র উৎপন্ন করে সৃষ্টির কল্যাণ করো। এই নির্দেশ পাওয়ার পরে মহর্ষি শবরী তখন যমুনার সেই নদীর তলা থেকে বেরিয়ে এলেন। তো সদাভক্তরা, বহুকাল তিনি তপস্যা করবার ফলে তিনি জরাজীর্ণ হয়েছিলেন। একেতেই তিনি জরাজীর্ণ হয়েছিলেন, তারপরে তার শরীরে শ্যাওলা পড়ে গিয়েছিল, তার বড় বড় জটার সৃষ্টি হয়, তিনি এক অদ্ভুত রকম দেখতে হলেন। আর বহুকাল তিনি যমুনার তলায় থাকার জন্য তার শরীর থেকে জলজ মাছের মতন গন্ধ বেরোতে থাকলো। তো সদাভক্তরা, মহারিষি তো মহারিষি হয়, তিনি বিষ্ণু নির্দেশ মতন রাজা মান্ধাতার কাছে এলেন। তো সদাভক্তরা, ছোট্ট করে রাজা মান্ধাতার আমি পরিচয় দিয়ে দিচ্ছি। রাজা মান্ধাতার 3 পুত্র ও 50টি কন্যা ছিল। তার 3 পুত্র ছিল পুরুকুৎসু, অম্বরীশ ও মুচকুন্দ। তো শ্রোতাভক্তরা, মুচকুন্দ সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, রাজা অম্বরীশের কথা অনেকেই শুনেছেন, আর এই পুরুকুৎসু সম্বন্ধে আমাদের একটু কম জানকারি আছে। তবে আমি বলে দিই, এই পুরুকুৎসু নাগকন্যাকে বিবাহ করে তিনি পাতালে চলে গিয়েছিলেন। তো শ্রোতাভক্তরা, বোঝা গেল মান্ধাতার পুত্র পুরুকুৎসু ছিল সবার বড়। অম্বরীশ পরবর্তীকালে রাজা হয়েছিলেন। আর মুচকুন্দর কথা তো আপনারা সবাই জানেন। এই মুচকুন্দই কিন্তু দাপর যুগে কালযবনকে চোখের জ্যোতি দিয়ে জ্বালিয়ে ফেলেছিলেন। আর বর্তমানে আমরা অনেকেই জানতে পারি, কেউ যদি পুরনো জিনিস নিয়ে ঘাটাঘাটি করে তখন বলা হয় কোন মান্ধাতার আমলের জিনিস। তো এই সেই মান্ধাতা যিনি কুকুৎসু বংশের রাজা ছিলেন। আর কুকুৎসু বংশের রাজারা কখনো তার নিজের কথা খেলাপ করতেন না। তারা যদি স্বপ্নেও কোনো নির্দেশ পেতেন, সেই নির্দেশ মান্য করতেন। তো বোঝা গেল শ্রোতাভক্তরা, অর্থাৎ এই মান্ধাতা ছিল অযোধ্যার রাজা। আর অযোধ্যার পূর্বপুরুষই হলো এই মান্ধাতা, কুকুৎসু, যুজুৎসু। তাহলে মান্ধাতার জন্ম কি করে হয়েছিল? মান্ধাতার জন্ম হয়েছিল যুজুৎসুর 1000 স্ত্রী ছিল, কিন্তু কোনো পুত্রই ছিল না। তিনি পুত্রের জন্য পুত্র কামিষ্টি যজ্ঞ করে। আর সেই যজ্ঞ যখন সম্পূর্ণ হয়, তখন ভুলবশত যুজুৎসু যে জলের মাধ্যমে ঋষি তার রানীর গর্ভে একটি পুত্র সৃষ্টি করবেন ঠিক করেছিলেন, সেই জল রাত্রি পিপাসা হেতু সেটা পান করে নেন। আর তার ফলে এই যুজুৎসুর পেটের মধ্যে রাজা মান্ধাতার ভ্রূণ সৃষ্টি হয়। এমন অলৌকিক ঘটনা দেখতে নানা দেবতা সেখানে এসে হাজির হয় যে এক পুরুষ কি করে জন্ম দেয়। সেই সময় রাজা যুজুৎসু খুবই চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন ইন্দ্রদেব অশ্বিনী কুমারদের নিয়ে আসেন আর অশ্বিনী কুমারদের নির্দেশ দেন, তোমরা রাজা যুজুৎসুর বাচ্চা প্রসব করিয়ে দাও। তখন অশ্বিনী কুমাররা যুজুৎসুর পেট কেটে রাজা মান্ধাতাকে বার করে তারা আবার
রাজার পেট ঠিক করে দেন এবং রাজাকে বাঁচিয়ে দেন। রাজা বাঁচতেই তিনি জ্ঞান পেয়ে জিজ্ঞাসা করলেন, কে এর ধাতা, কে এর ধাতা? তখন সেই বাচ্চা জোরে জোরে কাঁদতে থাকে। ইন্দ্রদেব কোনো কিছু না বুঝেই তার বুড়াঙ্গুলটি মানধাতার মুখের মধ্যে পুরে দেন আর তিনি বলে ওঠেন, মানধাতা, অর্থাৎ আমি এর ধাতা, মানে আমি এর মাতা। তা মানধাতা, সেই থেকেই সেই পুত্রের নাম হয়ে যায় মানধাতা। এই মানধাতার 3 পুত্র ও 50টি কন্যা ছিল। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।